এখনও রাস্তাঘাটে আমাকে অনেক আজকে সকালেও একজনা ডেকে নিয়ে বলে একটু চা খান, তার মধ্যে একটা মানুষ ডাকছে চা খেতে, আমাকে তো ডাকছে, সমু চৌধুরীকে ডাকছে। বসলাম চা খেতে খেতে, আমি কথা যেটা শুনছি সেটা যে আপনার অনেক নাটক একই কথা, হাজার নাটক করছে, চিনেন না বলে সমু চৌধুরী, চিনে না, ও না উনি নাম বলবেন চিনে না, হ্যাঁ তারপরে গেলো ভাই আপনার নামটা যেন কি, সমু চৌধুরী, সমু চৌধুরী, আর হ্যাঁ সমু চৌধুরী দিয়ে দেন আয়া পড়বো, একটু সমস্যা এই যে ভাই না বহুত তো ইউটিউব ভাই না সমস্যা আছে। সো তোমাকে সেই সময় কিন্তু অডিয়েন্সই তোমাকে মানসিকভাবে দাঁড় করিয়ে দিয়েছে মেন্টাল ইয়ে করে, এবং এটি কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। এনজয় করছি মাস্ট এনজয় করছি, কারণ ম্যাডনেস ইজ অ্যালাইড টু জিনিয়াস, যেখানে পাগলামি সেখানে প্রতিভাটা খুঁজছি আর কি, নাথিং। কারণ কি ভবের পাগল আর ভাবের পাগল এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যারা ভাবে আছে, তার মানে হচ্ছে ধরো আমি একটা কবিতা বলি তাহলে তোমাদের সুবিধা হবে। জীবনানন্দ দাশের মনোকণিকা, একটি বিপ্লবী তার সোনারূপ ভালোবেসেছিল, একটি বণিক আত্মহত্যা করেছিল তার পরবর্তী জীবনের লোভে, একটি প্রেমিক তার নারীকে ভালোবেসেছিল, তবুও মহিলা প্রীত হয়েছিল 10 জন মূর্খের বিক্ষোভে, বুকের উপর হাত রেখে তারা নিজেদের কাজ করে গিয়েছিল সব, আজ তারা মাটির ভিতরে অপরের নিয়মে নীরব, মাটির আহ্নিক গতি সে নিয়ম নয়, সূর্য তার স্বাভাবিক চোখে সে নিয়ম নয়, কেউ নিয়মের ব্যতিক্রম নয়, সব দিক ওকে। ভাবে যারা থাকবে তাদের উপায় নাই, সাইকো হয়ে যেতে পারে, কিন্তু ভবের থেকে তুমি যদি সম্পূর্ণতায় যাও, পাগল হও, সেই পাগলামিটির একটি চিহ্ন থেকে যাবে পৃথিবীতে, যেটা ভাবেতে থাকে না। সে কারণে জীবন আরেকটা কবিতা বলি, আজকের এক মুহূর্ত। হে মৃত্যু, তুমি আমাকে ছেড়ে চলছো বলে আমি খুব ভীষণ খুশি, কিন্তু আরো খানিকটা চেয়েছিলাম। চারিদিকে তুমি যে হাড়ের পাহাড় বানিয়ে রেখেছ, যে ঘোড়ায় চড়ে আমি অতীত ঋষিদের সঙ্গে আকাশে নক্ষত্রে উড়ে যাব, এইখানে মৃতবৎসা মাতাল ভিখারি ও কুকুরদের ভিড়ে কোথায় তাকে রেখে দিলে তুমি? এতদিন বসে পুরনো বীজগণিতের শেষ পাতা শেষ করতে না করতেই সমস্ত মিথ্যা প্রমাণিত হয়ে গেল, যেন কোনো নতুন দিগন্তের পুরনো বীজগণিত পরিহাসের চোখ নিয়ে অপেক্ষা করছে, আবার মিথ্যা প্রমাণিত হবে বলে, নাকি সেই শেষ সত্য বলে। জীবন ভারতে, চীনে, আফ্রিকার নদী পাহাড়ের বিচরণের মূঢ় আনন্দ নয় আর, বরং নির্ভীক বীরদের মতো পৃথিবীর ছিদ্রে ছিদ্রে স্ক্রুপের মতো আটকে থাকবার সূর্য ও আমোদ, তারপর চুম্বক পাহাড়ে গিয়ে নিস্তব্ধ হবার মতো আশা।